আচ্ছা, সোমা বিশ্বাস নামে এক ভিউয়ার্স, সে আমার কমেন্ট বক্সে পিয়াকে নিয়ে করা ভিডিওতে কমেন্ট করেছে। দুঃখের বিষয়, আমি তো তাকে ভাইরাল করতে পারবো না, কারণ আমার নিজের চ্যানেলেই ভিউজ হয় না, নিজেই ভাইরাল না, ওকে ভাইরাল আমি করতে পারবো না। কিন্তু ভাইরাল না করতে পারি, তোমাদের মাঝখানে একটু ফেমাস তো করাতে পারি। তার মুখের ভাষাটা এত সুন্দর, সে আমাকে লিখেছে তোর মুখের ভাষা খুব বাজে, আর লিখেছে তুই কত ভালো। বোঝাই যায় যে তাই সে মানে অত্যন্ত শিক্ষিতা, এবং সর্বোপরি তার মুখের ভাষা সর্বোপরিকে সত্যি শেখার মতো ভাষা, তাই না? খুশি তো? হ্যাঁ, তুমি খুশি হয়েছো তো নিশ্চয়ই। হ্যাঁ, তো তোমরা তোমাদের মতো খুনিরা, খুনি বলতে মানে যে টপিক নিয়ে ভিডিও করেছি সেই টপিকটা সাপোর্ট করনি, মানে একটা পোষ্যকে এনে যেভাবে মানে একদম মানে হেলায় ফেলায় মারলো। আমার কমেন্ট বক্সগুলোকে দেখেছো তো, কত ভিউয়ার্স কী লিখছে? তো এটা একটা টাইপ অফ মেরে ফেলাই বলা চলে। তো তোমরাও সেই দলে পড়ো তো? মায়া মমতা দয়া কিচ্ছু নেই, এত কিছুর পরেও লোকেরা কমেন্ট বক্সে ভালো থাকবে, হ্যাপি বার্থডে, কারণ তারা এসব ভালোবাসে না। আর এগুলো না মানে এগুলোর জন্য আলাদা একটা মন চাই, বারবার একটা কথা বলতে না ভালো লাগে না। ভালোবাসে। আজকে ভিডিও যখন দিল, আমি কখনো ভাবতে পারিনি যে আজকে আবার আসবে। এখান থেকে প্রমাণ করে দিল প্রিয়া যে ও সত্যি কোনো কন্ট্রোভার্সি ভিডিও দেখে না এবং কমেন্টও দেখে না। যদি দেখতো কন্ট্রোভার্সি ভিডিও, যদি কমেন্টগুলো পড়তো, তাহলে প্রিয়া আজকে এখানে এসে বসতে পারতো না। এ থেকেই বোঝা গেছে যে এই ছ্যাঁচড়ামোটা করে ওরা এই দু একদিন এই কন্ট্রোভার্সি ভিডিও এবং আদার্স কমেন্টস দেখাই পুরো বন্ধ করে দিয়েছে। মুখ চোখ শুধু ঢোক গিলবে, অসম্ভব একটা অ্যাটিটিউড, অহংকারী একটি ধড়িবাজ মেয়ে। ও যত দিন পারবে ইলাস্টিকের মতো, যেমন শ্বশুরের মৃত্যুটাকে টেনেছিল, সেরকমভাবে ইলাস্টিকের মতো কিন্তু এই পোষ্যটার মৃত্যু পোষ্যটাকে মানে আরও যে টাকাটা দিয়ে কিনছে, সেই টাকা কিনেছে, সেই টাকাটা উসুল করার জন্য এই ইলাস্টিকের মতো এটাকে টানবে। বুঝতে পেরেছো? ভিডিওটা করেছিল, বলেছিল নাকি ডাক্তারবাবুকে ভিডিও কল করার জন্য ভিডিওটা করেছিল। তো ডাক্তারবাবুকে যখন ভিডিও কলটা করেছিল, তখন ডাক্তারবাবু অবধি সীমিত রাখতে পারতো। মনিটাইজেশান অন করে পোষ্যকে বিক্রি করা, থাম্বনেল দেওয়া। আর কিছু ক্রিয়েটারেরও আমি পশুপ্রেম দেখছি, মানে উতলে উতলে পড়ছি হঠাৎ করে। হতেই পারে এটা খুব ভালো, পশুদের জন্য ভালো, যদি একজনকে দেখে 10 জন শিখে অবশ্য করেই ভালো। কিন্তু আমরা যারা একদম মানে মানে বিশালভাবে একদম বাই হার্ট আমরা এগুলো ভালোবাসি না, তাদের এই নাটকগুলো দেখলে তখন আমাদের খুব কষ্ট লাগে যে তারাও তার থাম্বনেল থেকে মানে এই বাচ্চাটি আমিও দিয়েছি, কিন্তু আমি কিন্তু মুখে কিছু স্টিকার লাগিয়ে দিয়েছি, এবং ভিডিওটা দেখতে দেখতে জাস্ট আমি স্ক্রিনশটটা হাত দিয়ে এরকম মানে নিয়েছিলাম, নিয়ে তারপরে কিন্তু আমি মুখে একটা কিছু দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, তো ভিডিও থেকে, কার্জির ভিডিও থেকে আমি ওটা নিয়েছিলাম। তো যারা ভালোবাসে না তারাও এখন ওর বাচ্চার দুঃখে দুঃখিত ভীষণভাবে, এবং আমরা যারা ভালোবাসি তারা তো মানে সত্যি মানে ভীষণই মর্মাহত। এইগুলো দেখলে পরে ভীষণ কষ্ট লাগে। ফেসবুকে দেখি তো আমি এসব দেখতে পারি না আমি। যেমন আজকেও এর ভিডিওটা আমি সহ্য করছি, কতক্ষণ আমি সহ্য করতে পারি, কতক্ষণ আমার সহ্য ক্ষমতা। তারপরে যখন গেটের বাইরে নিয়ে গেল ক্যামেরাটা, তখন কিন্তু আমি আর দেখতে পারিনি। আমি দেখছিলাম যে কাহাতক নাটক, ওই পাশে মিনমিনে বদমাইশটাকে ধরে তো আমার ইচ্ছা করছিল। আমার কমেন্ট বক্সে দেখো অনেকে লিখেছে যে আমাদের এই এলাকায় থাকলে না, সত্যি কথা, যারা পশুপ্রেমী না তারা খুব মানে মানে ভীষণ ডেয়ার টেবিল হয়। তোমরা বিশ্বাস করবে না, এই পশু পাখিদের জন্য আমি অন্য কোনো ব্যাপারে না পারি, কতবার আমি থানা পুলিশে গেছি। থানা পুলিশে গেছি যে আমার পোষ্যকে যদি কেউ কোনোভাবে মানে কোনোভাবে ঘাট করার চেষ্টা করে, বাইরের রাস্তার কুকুর বলো বা যা করো, আমি এই ব্যাপারে আমি একদম ময়দানে নেমে পড়ি। তখন আমার পুরো অন্য রূপ, যে তোমরা যখন পৃথিবীতে থাকবে ওদেরও থাকার উপায় আছে। তো এই টপিকটা যেহেতু আমি অ্যানিমেল এত পরিমাণ ওদেরকে ভালোবাসি, সেই জন্য আমি এই টপিকটা নিয়ে যখনই ও এরকম ইলাস্টিক মতো টানবে, ওর মুখোশটা টেনে ছিঁড়ে দেওয়ার জন্য সঙ্গে ওর ভিউয়ারদের বারবার আসবো। কেউ কেউ আবার বলছে যে ছন্দাও নিজের বাচ্চাকে ভ্যাকসিন দেয়নি, ছন্দাকে কেন বলছেন না? পিয়াকে বলা মানেই যে ছন্দাকে আমাকে নিয়ে ভিডিও করতে হবে। ছন্দাকে নিয়ে আমি লাস্ট কবে কথা বলেছিলাম আমি নিজেও ঠিক জানি না। ছন্দাকে নিয়ে তো আমি অ্যাক্টিভ ভিডিও করি না, কিন্তু ছন্দা যে মানে মেয়েটিকে নিয়ে ভ্যাকসিন দেয়নি সেটা তো ঠিক আছে। আমি ভেবেছিলাম যে ছন্দা এই যে বলছিল যে বাড়িঘর করছি, কলকাতায় নিয়ে যাবো ট্রিটমেন্ট করতে, পয়সা নেই, এটা আমার মাথায় আছে। কিন্তু কোনো একদিন ছন্দাকে নিয়ে যখন আমি পুরো ভিডিওটা করব, অবশ্য করে বলবো। এই একটা কথা নিয়ে আমি ভেচর করে ছন্দাকে মেন কন্টেন্ট করে যেদিন বলবো, সেদিন নিশ্চয়ই বলবো। কিন্তু একটা ওই ভ্যাকসিন দেওয়া নিয়ে ক্যাচো করে বলবো না, যখন ছন্দার ভিতরে প্রত্যেক দিন পাবো আমি মিথ্যুবাদী,
পরিবারকে বেচছে। আজকে তো বার্থডে ব্লগ দেখলাম, শাশুড়ি মাকে মার সাথে ওর সম্পর্কটা দেখলাম এবং সব কিছুই দেখলাম যে আশেপাশে জায়ের সাথে। সেখানে ছন্দার ভিডিওতে অনেকে লিখেছে যে এদের নাম করে যে এই বড় ব্লগার গেছে কি না গেছে। তো তোমাদের আশায় নিশ্চয়ই জল ঢালবো না। ছন্দা যেদিন এইরকম বেয়াদবি এরকম মানে শুরু করবে মিথ্যাচার, নিশ্চয়ই ছন্দাকে নিয়ে যেদিন পুরো ভিডিওটা করব, ছন্দাকে একদম মানে শশা চোলার মতো নিশ্চয়ই বলবো যে বাচ্চার দিকে আগে খেয়াল না করে কি করে, মানে খেয়াল না করে না, ও যথেষ্টই কেয়ার করে যে ভ্যাকসিনটা দেয়নি। আসলে গ্রামের দিকে একটু লোকেরা মানে খুব মানে ভাবে কম এই সব ব্যাপারটা নিয়ে। তো যাকে নিয়ে কথা বলতে বসেছি তার মিথ্যাচার মুখোশ টানতে টানতে আজকে 2 বছর 1.5 বছর ধরে ক্লান্ত। মাঝখানে বেশ কিছুদিন করিনি, একদমই ভিডিও করিনি। ও শ্বশুরমশাই অসুস্থ হওয়ার পর থেকে একদম ওর ভিডিও, আমি ওসব ভিডিও আমার ভালো লাগে না দেখতে, আর ওই নিয়ে ভিডিও করতে সত্যি ভালো লাগে না। তো সেই জন্য আমি সেই সব ভিডিও দেখিও নি। তারপর অনেক দিন পরে ভাবলাম যে না, এই যা শুরু করেছে, শ্বশুরমশাইকে থাম্বনেলে দিয়ে ফিয়ে যে বাড়িতে আনলো, সেদিন থেকে ফার্স্ট দেখা শুরু এবং সেদিন থেকেই আমার কন্টেন্ট শুরু। যেদিন শ্বশুরমশাইকে হসপিটাল থেকে বাড়িতে এনেছে, তার আগে দেখছিলাম কল্পনা দেখতে গেছিলো কেমন কি আছে না আছে, কল্পনা ভিডিওতে একটু দেখেছিলাম ও কিছু ভুল করেছিল রক লিপ ছেড়ে। তো আজকে আবার দুজনে মিলে বসে পড়েছে। পাশে যেটা মুখোশধারীটা আমতা আমতা করে কথা বলে, একই কথা এই গ্রামে কারুর নেই। যেমন এই গ্রামে কারুর প্লে বাটন নেই, গলায় মাদুলি হবে, মাদুলি করে ঝুলবে। যেদিন ইউটিউব থাকবে না সেদিন ওই প্লে বাটন, ওই কী যেন ওই যে বিক্রি করতে আসে না কি যেন বিক্রিওয়ালা, ওই যে হরেক মাল করে বিক্রি করে, পুরোনো জিনিস কিনে সেগুলো দরে বিক্রি করে দেবে, কোনো পুজোয় লাগবে না। তখন মাদুলিও ঘর থেকে ছুঁড়ে ফেলে দেবে। না রায়েগা বাস, না রায়েগি বাসেরি। তো যেটা থাকবে সেটা হচ্ছে মান সম্মান, বাড়ির থেকে বেরোতে গেলে যে মান সম্মানটা, বুঝতে পেরেছো? তো পাড়ার ওই যে ওই যেন ওই মিনিষেটা পাশে বসে বলছে আমাদের পাড়ার কারুর নেই। আমরা তো ও বলছে, পিয়াও বলছে আমি এসব জানতাম না, এই প্রথম জানলাম, এই প্রথম তোমরা জানলে। এদিকে বাচ্চাটাকে নিয়ে, বাচ্চাটার কি 45 দিনের বাচ্চার টেক কেয়ার, ল্যাব্রাডরের টেক কেয়ার, এই বাচ্চার জন্য খাট কিনতে হয়, এই বাচ্চাকে এই খাওয়াতে হয় ড্রাই ফ্রুট, এত কিছু জানতে আর ট্রিটমেন্টটার ব্যাপারে জানার কোনো আগ্রহ হলো না। যখন বলছো এখন যে বাচ্চাটা বরাবরই অসুস্থ ছিল, কোনো দিন পশুনি, কারোর সাথে আলোচনাও করোনি, কখনো ইউটিউবে সব সার্চও করোনি। এত কিছু সার্চ করো, সবাইকে নকল করো। বাংলাদেশের কোন ব্লগার চুড়িদার পরে ব্লগ করছে, কোথাকার কোন ব্লগার, আমাদের এখানকার প্রচুর ব্লগারে আমি দেখেছি শর্ট ফিল্ম করে নারকেল ছুঁড়ে মারলে। ওই ভিডিওটা তো যেদিনকে বাচ্চাটা অসুস্থ সেদিন করেছো। ওই চুড়িদারটা তো বোঝাই যাচ্ছে ভাই, ওই সাদা চুড়িদারটা, যেদিন বাচ্চাটা চরম অসুস্থ, যেদিন বাচ্চাটা তোমাদের ছেড়ে চলে গেছে, সেদিনকে সকালবেলা তুমি এই চুড়িদারটা পরে ওই শর্টসগুলো করেছিলে। তো এই সমস্ত নারকেল ছুঁড়ে মারা, স্লো মোশনে, এগুলো তো দেখেছি এরকম বড় চ্যানেল, অনেক চ্যানেলকে নকল করো। তুমি যেরকম ধূর্ত সারা দুনিয়া ইউটিউব দেখে ফেলাও, আরে ভাই আমরাও তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদেরও তো দুনিয়া দেখে ফেলতে হয়। আর দুনিয়াটা তো অতটাও বড় নয়, ঠিক চোখের সামনে চলে আসে কাকে কী নকল করছো। তাহলে ওইগুলো যখন দেখে দেখে কপি করতে পারছো, কন্টেন্ট তৈরি করতে পারছো, তখন এগুলো কেন জানলে না যে এই বাচ্চাটার কে দিয়ে ভিউজটা কী করে কামাতে হয়, কীভাবে থাম্বনেলটা দিতে হয়, অন্যান্য ব্লগাররা দিচ্ছে। তাহলে এটা জানা উচিত ছিল যে বাচ্চাটার ভ্যাকসিন কী করে দেওয়া হয়। আজকে আমতা করে বললে ওর কিন্তু ভ্যাকসিন পড়েছিল। বাচ্চাটার মা হয়েছে, জানোই না বাচ্চাটার বয়স কত। বরকে জিজ্ঞেস করছো কত বয়স হবে, আচ্ছা ও কতদিন ধরে যেন স্যালাইন চলছে। এই সমস্ত নাটক নিজের কাছে গুজে রাখো। কীভাবে মিথ্যাচার করছো, কীভাবে অভিশাপ কিনছো লোকের জানো। আমরা যারা পশুপ্রেমী, আমাদের যে কতটা কষ্ট হচ্ছে। এবং আমার প্রচুর ভিউয়ার্স আমার এখানে আছে, প্রিয়া আছে, পারিবারিক জন থেকে প্রিয়া, এবং এরকম মানে প্রচুর মানুষ আছে যে তারা এরকম প্রচুর পরিমাণে অ্যানিমেল ভালোবাসে, সে যে কোনো অ্যানিমেলই হোক প্রচুর ভালোবাসে। আমার কথা তো ছাড় দাও, আমি যদি এখানে বলতে শুরু করি সারা দিন লেগে যাবে যে জীবনে কত পুষেছি আর তাদের কি পরিমাণ আমি ভালোবাসি। না আমি কোনো অ্যাডভার্টাইজ করতে আসি কিংবা সাফাই গাইতেও আসিনি। আর এই ব্যাপারটা নিয়ে আরে খেলা বন্ধ কর, আমার নেল পালিশ ফেলে খেলা শুরু হয়ে গেছে। কতগুলো বসে আছে দেখাতে পারলে দেখবে আমার কোলের মধ্যে। দেখাবো, দেখো ওই একটা ওই দেখো দূরে আরেকটা, যেটা রুটি হয়েছে ওটা ওই তলাতেই বসে আছে। ওই আমি যেই ঘরে বসে থাকবো সেই ঘর না গুছাতে দেবে, সেই ঘর না কিছু করতে দেবে, ওরা এই ঘরেই থাকবে। আর আমার ঠিক আছে, ওরাই আমার সব,
আমার ঘর গোছানো, আমার বেড়ানো, আমার সমস্ত কিছু মানে সমস্ত কিছু স্যাক্রিফাইস আমি করতে রাজি আছি। শুধু আমি না, আমাদের বাড়ির প্রত্যেকে। আর একটা বাড়ির যদি প্রত্যেকে না ভালোবাসে না, তাহলে সে বাড়িতে আনা উচিত না। বারবারই কিন্তু মানে ঝেড়ে ফেলতে চাইছিল, ওর আমার বরের ইচ্ছা ছিল, কিন্তু আমার বর যত্ন করতো না, যত্নটা আমিই করতাম। মানে সমস্ত কিছু ক্রেডিট, রাজমিস্ত্রি থেকে শুরু করে রাঁধুনি সমস্তটাই তো ও করে। তো বরের নামে একটুখানি ঠুকে দিল, বর বর অতটাও করে না, আবার করেও। তো বর এনেছে, আমার ইচ্ছা ছিল না, আমি ভয় পেতাম। ওর বরের সবথেকে তো এখানে বেশি বেয়াদবি পানাও হয়েছে। আর এবার মানে বেয়াদবি পালাম কত বলছে, আর আমি আনবো না। আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে, কত বড় জেদিয়াল বেয়াদব পুরুষ মানুষ। তোমাকে যখন মানে বারণ করা হচ্ছে, আমরা না ভিউয়ারদের কাছে তো জিজ্ঞেস করেছিল, তারপরে চোরামি করে অলরেডি আনতে চলেও গেছিলো। ভিউয়ারদের কাছে জাস্ট একটু বাজিয়ে দেখতে চেয়েছিল, যেভাবে ভিডিও দিয়েছিল ওই বাজিয়ে দেখলো যে কী বলছে। তার আগে বর চলে গেছিলো। তাহলে ওর বর বন্ধু বান্ধবদের সঙ্গে থাকে করে, তো তাদের কাছ থেকে কিছু কেউ ওকে ভালো বুদ্ধি দেয়নি। এতটা ঘাড় মোটা বেয়াদব মার্কার ছেলে, যে যার নিজের ছোট বাচ্চা, ওই একটা বাচ্চা অসুস্থ, এই বাচ্চাটাও ভোগে। ছোট বাচ্চা হলে জ্বর জারি ওষুধ দিয়ে হবেই। তারপরেও একটা পোষ্যকে এনে এখানে মাঠে ময়দানে দুনিয়া জায়গায় মেশামেশি উতুপুতু করে মানুষ করা উচিত না। আমি আমার নিজের বাচ্চাকে আমি উতুপুতু করি না, আমি আমার বাচ্চাগুলোকেও উতুপুতু করি না। মানে ছেড়ে দাও, যেরকম মানে ওয়েদার যেরকম যা, ওরা ঠিক ওদের মতো তৈরি হয়ে যাবে। একদম যখন পুচকেগুলো থাকে, আমার ছেলেমেয়েরা আজকে উঠে, তুমি এখনই মাছ দিচ্ছ, তুমি এখনই মাছ দিচ্ছ, আমি দিচ্ছি, মানে ওদের সামনে রাখছি, দেখ ওরা আসছে এগিয়ে, মানে ওরা ঠিক খেতে পারবে, ওরা তো খেতে শিখবে। তো আমরা মনে করছি ওরা পুচকে, কিন্তু ক্যাট বা ডগদের পুচকে আমাদের তখন 2-3 বছর, ওদের ওই 1 মাসই আমাদের 2-3 বছর প্রায়। তো সেই জায়গা থেকে উতুপুতু করে আমি করি না। আর শুচিবাইগিরিও করি না, যতটুকু পরিষ্কার রাখার ওদের ততটুকুই রাখি। এবং হ্যাবব কিছু যে খরচা করে খাওয়াতে হবে, হ্যাবব কিছু করতে হবে, ওটা নয়। যেটা দরকার সেটা ট্রিটমেন্ট। চিকেন আনো, চিকেন সেদ্ধ করে ভাত দাও, যেটা খেতে পারে। ক্যাট ফুড প্রয়োজনে, আমি ক্যাট ফুড বলো, ডগ ফুড বলো, ড্রাই ফুড, খুব প্রয়োজন না হলে কৌটো রাখা থাকে আমি দেই না, আমি দিতে চাই না। ওগুলো এক তো হ্যাবিট বাজি হয়ে যায়, আর লুজ মোশন হয়। তারপরে ওগুলো অতটাও ভালো না। বিদেশে ওদের শ্যুট করা, মানে ওদের ওয়েদারের সঙ্গে মানে অ্যাডজাস্ট করে, যেমন মানুষদেরও সেরেল্যাকনেসটা বাড়িতে করাটা যতটা ভালো, কেনাটার মধ্যে তো একটু থাকে, যার জন্য আমি দেই না যে তা না, ডগটাকে তো দিতেই হয়। কারণ ওকে যদিও বা বাইরে কখনো বার করি, ওর ল্যাদে খাবার তো নিয়ে যাওয়া যায় না, ওই সব দিতে হয়। এদেরকেও দিই ক্যাট ফুড, প্রচুর পরিমাণে আমার অর্ডারে আসে। তো সেই জায়গা থেকে হেভি উতুপুতু করে না রাখলেও হয়। যেটা ও করা উচিত ছিল সেটা হচ্ছে ভ্যাকসিনেশন। এবং ও যখন বুঝতে পারছে যে বাচ্চাটা অসুস্থ, যখন চলে গেছিলো, বাড়িতে কেউ ছিল না, ওর বরের ফোন খারাপ ছিল, এরকম ছোটো বাচ্চাটা অসুস্থ, এরকম সিচুয়েশনই আসবে। আর ও বলছে আমি বুঝতে পারিনি, কি ক্যামেরাটা অ্যাঙ্গেল করে কী সুন্দরভাবে ও পুরো ভিডিওটা করলো, ও বুঝতে পারেনি যে চলে যাবে। এগুলো তো না বোঝাই কারণ, এগুলো তো ঘেটে জানতে হয়। এগুলো তো পেটে একটু কালির বিদ্যা হোক বা ইউটিউব দেখে যে এরকম কেন হচ্ছে। ডাক্তারবাবু বলেছে কোচবিহারে কোনো ভালো হসপিটাল নেই, কিন্তু ওরই কমেন্ট বক্সে দেখলাম একজন লিখেছে যে কোচবিহারে নাকি ভালো এরকম অ্যানিমেলদের হসপিটাল আছে। কিন্তু এগুলো করতে গেলে লোক বল লাগে আর মন লাগে। সত্যি কথা তো, নিজের ছোটো বাচ্চাটাও অসুস্থ, এবং এই সিচুয়েশানগুলো কি জানার ছিল না, যেগুলো খাট আলমারি নয়, এও একটা প্রাণী, এও আমার সন্তান। খাট আলমারি মেনটেন না করলে হবে, ঘরের মধ্যে রেখে দিলাম, মেনটেন না করলে হবে, মানে আজ বাদে কাল নষ্ট হলে পালিশ করবো কি ফেলে দেবো, সেটা আলাদা কথা। কিন্তু যে বাচ্চাটাকে আনছি সেটাও একটা বাচ্চা, একদম ছোটো দুধের শিশুটাকে নিয়ে এসেছি। আমি বারবার বলছি না, আমার ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ। বাচ্চাটা বলতে পারে বাড়িটার মধ্যে আমি ওকে দেখার জন্য আমি দেখতাম কোন ঘরে ও আছে, কোথায় দৌড়ালো, কোথায় কী করলো। কিন্তু কখনো আমি খুব আন্তরিকতার সাথে আমার সন্তান যেরকম মুখে বলা ভিউজ কামানো, আমি ওই ইয়েটা দেখিনি। দেখো, যার যে কদিন আয়ুষে যাবে। এবং ওর কমেন্ট বক্সে যে আচ্ছা মানুষটা লিখেছে না, যে ওর বাড়ির বড় বিপদ থেকে ও বাঁচিয়ে দিল, এইগুলো শুনলে আমার আরও কষ্ট লাগছে। যে ওর এই যে বাচ্চাটা চলে গেল, এটাই তো একটা বড় মানে কষ্টের জীবন। বলছে কি তোমাদের আরও বড় বিপদ হতে পারতো, ও বাঁচিয়ে দিল। তার মানে ওর ভালোবাসার ভিউয়ার্সরা, তারা এসব ভালোবাসে না, এবং তারা ভাবছে যে ও গেছে এর মতোই ভাবছে যে যাই হোক বিদায় হয়েছে, আব্বুর বিদায় হয়েছে। তো ও এই বড় বিপদ মানে সন্তানের কিছু হয়নি, তাই এটা একটা ও মানে বড় বিপদ হতে পারতো, এটা একটা সামান্য ছোট বিপদ হয়েছে। যে যেমন তার ভিউয়ার্সরা সেরকমই, সেই জন্যই একে সাপোর্ট করছে, বৃথা সান্ত্বনা দিচ্ছে। আর এই সান্ত্বনা পেয়ে ও একদম টপে উঠছে। আজকে ভিডিও না দিয়ে দুজনে, বললাম না আমি, প্ল্যান করে সাফাই গাইতে চলে আসবে, সেই সাফাই গাইতেই চলে এসছে। বললো বাড়ির একদম সামনে রেখে দিয়েছে, ওই সামনে থেকেই ও যাতায়াত করবে। বাবা এগুলো বেরো না শোনা, ওই সামনে থেকেই যাতায়াত করবে। ওই বাইরে থেকে ও 50 বার ওখান থেকে দেখবে ঘরের সামনে,
আর জানি না ওর কতটা কষ্ট হবে, বলছে এর থেকে তো কাটিয়ে উঠবো। ও কাটিয়ে এসেওছে, ও বার্থডেতে গেছে, বার্থডে দিকে সার্ভ করেছে। ওর বর যদিও বা একটু কষ্ট পেলেও পেতে পারে, কিন্তু গোয়ার তুমির জন্য আজকে বাচ্চাটার উপর এক্সপেরিমেন্ট করলো। বাচ্চাটাকে প্রায় ওই গিনি, যাও বাবা যাও, গিনিপিকের মতো এক্সপেরিমেন্ট করে বাচ্চাটা চলে গেল। এরপরে জানি না, বলছে আর তো জীবনে আনবো না। বলছি তো একটা বাচ্চার প্রাণ দিয়ে ওর বরকে শিক্ষা পাওয়াতে হলো, যাও যাও এখান থেকে যাও মা, শিক্ষা পাওয়াতে হলো যে আমি আর আনবো না। একটা বাচ্চার প্রাণ দিয়ে তাকে শিক্ষা দেওয়ানো হলো। আর ওর কমেন্ট বক্সে ওর কিছু ভালোবাসার ভিউয়ার্স বলছে, তোমার বিপদ হতে পারতো, তোমার হতে পারতো, ভাগ্যিস কিছু হয়নি, ও চলে গেছে, এরপর তুমি তোমার মানে আর কোনো বিপদ হয়তো হবে না। এই হচ্ছে ওর ভালোবাসার ভিউয়ার্স। ওর ভিডিও চালিয়ে দেখছি আমি, আমার মেয়ে পাশ থেকে বলছে এনেছিলে কেন, তুমি এনেছিলে কেন। ওর এত রাগ হচ্ছে, যেহেতু যাদের বাড়িতে ভালোবাসে, এটা কোনো দ্বিখানদারি না, তারা এতটাই ভালোবাসে, বারবারই বলছে যে তুমি যেরকম সাফাই গাইছো, তুমি এনেছিলে কেন। আমি বলি দেখ তাহলে চিন্তা কর। তো সুতরাং ওই গেটের বাইরে ক্যামেরাটা নিয়ে যাওয়া পরে অবধি আমি দেখিনি, তারপরে ভিডিওতে কী হয়েছে আমি জানি না। যেটুকু দেখেছি এটুকুতেই বুঝে গেছি যে যতদিন ও পারবে এই কন্টেন্টটা ও এলাস্টিকের মতো টানবে। এরপর প্রত্যেক ভিডিওতে বলবে শ্বশুরমশাই এখানে হাঁটতো চলতো, আর ওই বাচ্চা এখানে যেত আসতো করতো, আর ওর ভিউয়ার্সরা বলবে আরে কী শোক, আহারে তুমি একটু সহ্য করো, আর কোমর বেঁধে এখানে চলে আসবে। কিছু ভিডিওতে পাচ্ছে না, আপনার মুখের ভাষা বাজে। আর তার মানে তারা কতটা শিক্ষিত, কতটা সুন্দর ভাষা বলে, যে মানে আমাকে সত্যি মানে অবাক করে দিচ্ছে যে আমার এই ভাষাটা খারাপ লাগছে। তো সুতরাং তার ভিউয়ারদের কাছ থেকে সত্যি মামা পড়ে যাবি শোনা, আমার অনেক কিছু আমার শেখা উচিত। এইটুকুই বলার ভিডিওতে। দেখেছো ভিডিও করতে ওরা দেবে না, এইভাবেই ভালোবাসে, নিঃস্বার্থ ভালোবাসা। তো বন্ধুরা, ভিডিওটাই অবধি, যদি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করো। শীতকালে এগুলো বেশি করে, গরমকালে যদিও বা একটু বারান্দা ঠান্ডার দিকে যায়, শীতকালে নড়বে না কোথাও। এই আমার ঘরটার মধ্যেই থাকবে, ও ঘরেও আছে কয়েকটা, এই বেশি পেটোয়া যেগুলো, এই যে। তো এখনকার মতো ভিডিওটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করো। টাটা।